মধ্য কাইসের বিএনপি কাইসের ইউনিয়ন ইন্ডিয়ান বিএনপির প্রতিষ্ঠাতা জুয়েল 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 সরে গেল জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন সেই প্রবীণ নেতার আত্মার মাঝখানে করছি। আজকে বাংলাদেশটা দুইটা ভাগে বিভক্ত হয়েছে। একটা হলো স্বাধীনতা যুদ্ধের ৭১-এর স্বাধীনতা যুদ্ধের বিরোধী শক্তি, আর একটা হলো দল মত নির্বিশেষে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি ধর্ম নির্বিশেষে সকলে মিলে একটি দল। ভাইয়ের আমার, আজকে যে ব্যক্তি রিক্সা নিয়ে এসেছেন, রিক্সার প্রকৃত মালিক কিন্তু ওই ভোলা হুজুর না। আপনারা যদি রিক্সা মার্কায় ভোট দেন, ভোটটা যাবে ওই জামাতের নেতা যারা এদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, যারা এদেশের গণতন্ত্রের বিরোধিতা করেছে, ওই শফিকুর রহমানের বাক্সে যাবে ভোটটা। হয় আমার, তারা যদি একবার নির্বাচিত হতে পারে, আপনারা দেখেছেন তারা এই বাংলাদেশ কখনোই চায় না। ইতিমধ্যেই কয়েকদিন আগে ডাকসু নির্বাচন হয়েছে একটা ভার্সিটি, সেখানে তারা অবুজ পোলাপানো আজকে যারা ভার্সিটিতে পড়ে তারা স্বাধীনতা যুদ্ধ দেখে নাই। আমরা দেখেছি এখানে বীর মুক্তিযোদ্ধা সাহেব আছেন, দাড়ি পাকা মুরব্বী যারা আছেন, এই পাক হানাদার বাহিনী কিন্তু জাটুর দিয়া বাজার চিনে নাই। এখন যারা এই রিক্সা মার্কা হয়ে কাজ করতেছে, এদের মতো কিছু কুলাঙ্গার, এই কুলাঙ্গারা রিক্সা নিয়ে বের হয়েছে। ভাই আমার, এই পাক হানাদার বাহিনী যখন ঝাটুদা বাজারে কামান ফিট করে চতুর্দিকে, আমরা তখন মায়ের পাও ধরে কান্না করতাম, কখন যেন গুলি করে আমাদেরকে হত্যা করে। ভাই আমার, একটি কথা না বলেই নয়, তখন আমি ৫ বছর বয়স, আমার একটি বোন ছিল কোলে। যখন আমাদের বাড়ি ঘর জ্বালিয়ে, আমাদের গোলা ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল, সবই জ্বালিয়ে পড়ে ছাড়খাট করে দিচ্ছে। ৭-৮ দিন ১০ দিন আমাদের হাড়ি জ্বলে নাই। এই দৃশ্য যদি আপনারা দেখতেন, তাহলে এই রিক্সার মুনাফিকের নাম হয়তো সেটা উচ্চারণ করতো না। ভাই আমার, আজকে যদি এই দল নির্বাচিত হতে পারে, দেখছেন আপনারা যে কথা বলতেছিলাম, সেই ডাকসু নির্বাচনে ওই সাদিক কায়নাকে যারা নির্বাচিত হয়েছে, তারা পাকিস্তানের পতাকা উড়ে ওখানে পাকিস্তানের স্লোগান দিচ্ছে। ভাই আমার, তাই আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতেছি, ইসলাম ধর্মকে রক্ষা করবার জন্য, আজকে জনগণকে রক্ষা করবার জন্য, এই দেশের মসজিদ মাদ্রাসা হেফাজত করবার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে ১২ তারিখে সামাবাদ রিঙ্কপাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটের মাধ্যমে জয়লাভ করবার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, সামাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। আবারও